চাচা হইলেও কাফির। আবু তালিব নবীজির চাচা, মরবার সময় নবীজি গিয়া কইলা, ও চাচা, জীবনে না খাইয়া ফি খাবাইলাই, না ফিন্দিয়া ফিন্দানি লইলাই, একমাত্র তুমি আমার সর্বরস্ত আসলাই, তোমার অধীনস্থ আমি ছিলাম, আমার সাথে বন্দি জীবন 3 বছর কাটাইলাই, আজ তুমি দুনিয়া থেকে বিদায় লড়াই, আমি নবী এবং তুমি আমার চাচা, আমি নবী হিসাবে আর ভাতিজা হিসাবে খলিন যায় বরদাস্ত করের না। ও চাচাজি দিস অগর নবী মোহাম্মদ, তুমি যে নবী আমার জানা আছে, আল্লাহ একজনই খোদা আমি জানি, কোরআনে কারীম সত্য, ইসলাম ধর্মগ্রন্থ জানা আছে। অগর নবীজি, ও নবী, কিন্তু আমি আমার বাপদাদার ধর্মরে ছাড়তাম পারতাম নাই, কারণ বাপদাদার পুরাণ ধর্ম যদি ছাড়ন যায় সরমনে মরণ বালা ইজ্জতেরই নাই। একবার কই না নাউযুবিল্লাহ। আবু তালিব নবীজির চাচা হেদায়ত লইতা চাইছেন নি? মাতই না। লগে লগে আল্লাহ জিবরাইল বাড়াইয়া দিয়া কইছে, ও জিবরিল, যাও যাও আমার নবীর কাছে তুমি আমার আয়াত লইয়া যাও। গিয়া কই, আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ কইলা, ওগো নবীজি যাও। আল্লাহ জিবরাইল রে কইন আমার নবীরে গিয়া শুনাইয়া দিয়াও। গিয়া কই, আমি আল্লাহ কইছি, তাই ইচ্ছা প্রকাশ করছেন, চেষ্টা মেহনত চালাইতা, চাচারে হেদায়ত সবুজ দিলাইতা। যেহেতু চাচা লইতে ইচ্ছুক নাই, আমি আল্লাহ দিতেও ইচ্ছুক নাই। যে আমার দিনের সবুজ লইতে চায় না, আমি তারে দিতাম চাই না। হেদায়ত নবীরা তো আমি দিছি না, আমারা তো আমি সবুজ রাখে দিছি। যে ইচ্ছা প্রকাশ করব আমি তারে দান করব। যে লইতে চাইতো নাই, নবীর বাপ হইলেও পাইতো নাই, জাহান্নামের মালিক বনব রে ভাই। একবার হও নাউযুবিল্লাহ। ঈমান লইয়া যদি যাইতে চাও, কলমা ইকার আল্লাহর দেবা আমারও যদি তুমি নিয়ে যেতে চাও, তাহলে করণীয় কিছু কর্ম আছে রে ভাই। যত সময় সেই কর্ম তোমার বাস্তব জীবনে আইতো নাই, হাজার কেজনি এক না শুননি, ঈমান লইয়া যাবার সম্ভাবনা নাই। ফিকির করই, মোরা মৌত সবর আছে, আমরা মৌতর চিন্তা করি আর না, ঈমান লইয়া যাইবার চিন্তা করি আর না। হ্যাঁ, বেজান ফজিলত শুনি, কিন্তু মানতাম পারি না। বললাম আল্লাহ কইলা জিকিরের মতো জিকির করো, তোমার জীবনের গুনাহ মাফ আর আল্লাহর জান্নাত পাইবাই। কিন্তু আমরা করি না, কেন? ওখানে হইল আসল মাত। না করার পিছনে হইল জিকিরের সুন্দর ফজিলতর জিকিরের সমস্ত তোমার ভিতরে নাই। এই কথা দেখে রে ভাই এবং ফায়কে একবার চিন্তা লাগাও। এই মাত বুঝি না, দেখে আর ফায়কে। দেখে এইখান তো বুঝি লাইলাম আল্লাহ দিন, মাত বুঝা গেছেন। এখন ফায়কে ওখানে বুঝা লাগবো। আল্লাহ বলে কেউরে দিতা নাই, খেররে বলে আল্লাহ দিন না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাকে ফরমায় যে আমি খেররে কোনো জাতিরে, কোনো ব্যক্তিরে, কেহরে পরিবর্তন করে দেই না যত সময় হে স্বইচ্ছায় পরিবর্তিত হওয়ার চেষ্টা প্রকাশ করে না। আমরা চেষ্টা করা বুঝায় না, যার কারণে মুসলমানের সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়। মুসলমান বেপরদা, বেহায়া, বেগর, মুসলমান বেনমাজি, নাফরমানি, আল্লাহর নাফরমানি করে। তার পিছনে কারণ হইল হে নিজে নিজের চেষ্টা করতে না, হে নফসের গোলামিত্ব স্বীকার করছে, মন চায় জীবন বানাইতে আছে, রব চায় জীবনটা তরক করে দিছে। তার মনে যেখান গায় গান করে, মনে যেখান চায় নাই গান করে না রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌত আছে নি জালাল? এই জবান কান খেয়ে আমরা দিছ, জবানের হক আদায় করার দরকার নাইনি। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
আমার যে উম্মতে তার জবান ওখানে আল্লাহর জিকিরও লাগাইয়া রাখবো, কাল কিয়ামতের ময়দানে সময় গিয়া কে উঠিব, আমি আল্লাহর নবী কইয়ার এ লগে লগে হাসি হাসি পিছনে কোনো বড় ধরনের কারণ নাই, একমাত্র কারণ হইল মানুষের ভিতরে আছে নফস, তার মন আছে রে ভাই। মানুষে মন চাকে জীবন বানায়, নফসের জিন্দগি বানায়, তার মনের ডাইলে জীবন গঠন করে, যার কারণে বহু কিছু জানতে পারে, মানতে পারে না, বহু কিছু জানতে পারে, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা মাতখান খেয়াল করো, ও যে বারবার আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত শুনলাম, কোরআনের দ্বারা আল্লাহ কইলা ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরা, আমার যে বান্দা হলে বেশি বেশি জিকির করব, ওয়াযাকিরাত, আর আমার যে বান্দি হলে বেশি আমার আল্লাহর জিকির করব, আমি আল্লাহ কইয়ালা আদাল্লাহম, তাদের জন্য আমি আল্লাহ দুইটা মহান পুরস্কারের ঘোষণা দিয়ার। এক নম্বর হইল আল্লাহ কইলা মাগফিরা ওয়া আজরান আযীমা, আমি তারারে জীবনের গুনাহ মাফ করে দিলাইম, আমি আল্লাহ তারারে আমার আজরে আজিম জান্নাত খান দান করিলাইম। সুবহানাল্লাহ। এখন এই কোরআন শরীফের তরজমা শুনলাম, এখন তোরা বুঝি চাই, বুঝ হইল ও কথা, ময়দানে মাহশরে যদি আমার শান ঘোষণা করা যায় তোমার গুনাহ মাফ আর তুমি জান্নাতি, আর কিছুর দরকার আছে নি? আমরা তোরা মাতি না কেন? অসাইডর মানুষে কম সাপোর্ট করতায়, মাত বুঝিও, আপনার ধরে মাতাই আমি বুঝাইবার লাগি, কারণ মাত বুঝিও। ওয়াজ আমি যদি কোন খালি কোকুয়া আমরা শুনমু খান তাওয়াইয়া থইছি, শুনাইয়া যাইবগে 1-1.5 ঘন্টা, কিন্তু ওয়াজ থুকাইয়া বাইতায় নাই, ওয়াজ থুকাইয়া বাইতায় নাই, উঠিয়া গপ দিবা গেলাই না রে বেটা। সালেহ মুস্তাফর এক ওয়াজ মাদ্রাসার ফিল্ডে কাঁপিছে, যদি কেউ জিজ্ঞাসা দোকান এখান কৌসাই কিতা কইস, কইবা ইটা খোয়া যাইতো নাই, কিন্তু এ ওয়াজ গপ আছে নি না নাই? মাতই না। তে আমার কোয়ার মকসদ হইল আপনি আমি বুঝতে হইলে কিছু বা খারবার খাম আছে, বুঝ ইকান এমনি পাওয়া যায় না। পয়লা প্রশ্ন হইল বুঝ দেখে, আর 2 নম্বর প্রশ্ন হইল বুঝ ফায়কে। বহুত মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে হয়, বহুত ওয়াজ আমরা জানি, এটা ওয়াজ রবাই ভাইয়া সবাই বার হয়েছি, এটা কইনি না না, ও তো 2 জনে বুঝলাই আমার মার সারায় নাই, সাপোর্ট করতে না, কিন্তু এটা মাত আসেনি না নাই? কিছু মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না, ওয়াজ বালাও হয় না, আসেনি না নাই? আমার আল্লাহ কথা দুনিয়ার ইমানদার নবী ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি আপনার উম্মত করে ওয়াজ করো খোয়া, ওয়াজ করো খোয়া, আপনি বুঝা খোয়া, আপনি বুঝাইতে থাকো খোয়া। হে বুঝবাইতে হইলে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ কইয়ার সে যদি বুঝার নিয়তে শুনিলাই, নিশ্চয় ওয়াজের মাধ্যমে সে মুমিন হইয়া থাকলে লাভবান হইব রে ভাই। একবার কই সুবহানাল্লাহ। পয়লা নম্বর ওয়াজ শুনেও না, এই শুনার শক্তি কেন আমরা দিছে খে। আজ যে কেউ 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 70 80 বছর খালি শুনলাম, এই শোনার শক্তিটা আমরা দিল খে আল্লাহ। তো এই যে শোনার শক্তি আল্লাহ দিলা, শোনার শক্তি দেওয়ার অর্থ নি ফেসবুকের গান শুনবাই, শোনার শক্তির অর্থ হইল দুনিয়ার গান্দা মাত কথা শুনবাই। আল্লাহ দেওয়ার অর্থ হইল গোলাম তোমারে শ্রবণ শক্তি দিছি আমার দিন দেখতায়, তোমারে আমি শোনার শক্তি দিছি, তোমারে আমি দিছি আমার কথা শুনতায়, তোমারে বুঝার শক্তি দিছি আমার কথা বুঝতায়। আজ আপনি আমি শুনি না, বুঝি না, দেখি না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাইয়া দেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমাইলেন ও গোলাম
তোমারে আমি গুনার শক্তি দিলাম, তোমারে চকুত দেখার শক্তি দিলাম, তোমারে আমি বুঝার শক্তি দিলাম, চলার শক্তি দিলাম, ধরার শক্তি দিলাম, সব নিয়ামত আমি তোমারে দিছি। তুমি মনে করো নি কথা এই নিয়ামতের প্রশ্ন হইতো নাই। ময়দানে মাশর আল্লাহ উবা করে জিকাইব আমার দেওয়া শোনার শক্তি দি কিতা শুনছ, আমার কাছে জবাব দিয়া যাও, না হইলে যাওয়া সম্ভব নাই। কিয়ামতের ময়দান আল্লাহ জিকাইতো নাইনি, তোমরা মাতই না। আজ যে আমরা এই আল্লাহর দেওয়া খান দিয়া গান শুনিয়ার, আল্লাহর দেওয়া খান দিয়া নাফরমানি শুনিয়ার, এটার লাগি একদিন দৌড় পাকড় আসেনি না নাই? আছে, কিন্তু চিন্তা নাই। একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা তোরা আপনার গভীর চিন্তাধারার মাধ্যমে বুঝার চেষ্টা করো। মানুষে জানে শুনে করে আমল করে না, তার মধ্যে এক কারণ হইল এই জানা শোনা এবং এই যে জানে শুনে আসল ব্যাপার হইল এই কথার বুঝ তার ভিতরে মাইছে না। মাত বুঝা গেছেন? হয় আপনার এখানে ওলা মানে ভাল দে, একটু খেয়াল করবা না, মাইক আমার মুখ আইব। একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا وعلى آل سيدنا ومولانا محمد। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমার মেল মা তৈল জানে শুনে আমল করে না, তার আসল কারণ হইল তার ভিতরে বুঝ নাই। বুঝ দেখে বলে আল্লাহ খারে দে যে লইতো চাই রে ভাই। আজ আমরা বুঝ লই না, এর কারণে আমল করতাম পারি না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি খায়রিয়তর ফয়সালা করতে চায়, আল্লাহ যার লাগি দুস্তি করতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায়, দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, দু জাহানের সফলতা দিতে চায়, সেই আল্লাহ আমার আল্লাহ সেই মানুষটারে আমার দিন আল্লাহর দিনের সমুদান করিলা। জোরে কও সুবহানাল্লাহ। এখন কথাটা বুঝার চেষ্টা করো। যদি আল্লাহ পাকে আমরা আরে সমঝ হারে দিব, যার লাগে আল্লাহর সম্পর্ক হইতে চাইব, এর চেয়ে বড় কোনো মাঠ আসমানের তলে জমিনের উপরে আমরা লাগে আর কিছু আসেনি? হয়তো লড়িলে না আসেনি, না লড়িলে আমার দেওয়া ডাউনলোড দেওয়া সম্ভব নয়। আপনারা হা না খাওয়াও লাগবো, আর না আমি বুঝাইতাম পারতাম না। আমার ভাই হলার বুজুর্গ হল, মাত বুঝিও। আমার আল্লাহ যার লাগে কানেকশন জড়িত চায়, সেই মানুষটারে আল্লাহ দিনের সমজ দিলাই রে ভাই। যত সময় পর্যন্ত আল্লাহর জিকিরের সমজ তোমার ভিতরে কামাইতো নাই, আপনি জানো জিকিরের ফজিলত কন্টিনিউয়াস আমলে পরিণত করা সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আজ মুসলমানে জানে নমাজ পড়া লাগে, পড়ে না, নমাজের সমজ তার ভিতরে নাই, নমাজের হেদায়ত কে পাইছে না, জানে জিকির করা লাগে করে না, জিকিরের ফজিলত তার জানা আছে কিন্তু হেদায়ত কে পাইছে না, নাফরমানি ছাড়ে না, আল্লাহর বিধান মানে না, সমজ তার ভিতরে ঢুকে নাই রে ভাই। এই বেমার হাজার কেহনি এক না শুননি,
জানে মুসলমানে আল্লাহ রসুলে ফরমাইছেন যে মানুষে শেষ শব্দ পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ মরবার সময় আমার বিশ্ব নবীর জবান মুবারক দি কইরা ফাদাখালাল জান্নাহ একবার কওনা সুবহানাল্লাহ। এখন তোলা মাত করে সার্চ করো আমরা যদি সারার জীবনের উদ্দেশ্য কিতা মরবার সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলাই জান্নাতি নবী যে কইছেন কোনো সন্দেহ আসেনি সারায় মাতি না তে সারার লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আসেনি না নাই তাইলে এই মাত শোনার বাদে যে জীবনটা পাইলাম এই সারাটা জীবন শুধু মরবার সময় ইমান নিয়ে কিভাবে যাওয়া যায় সেই কথার চিন্তাধারা করার দরকার আসেনি না নাই যে কোন দিন 24 ঘন্টায় কোন সময় চিন্তায় একবারও তো না 24 ঘন্টার মধ্যে কোন সময় তোমার দিল আইলো আমি ইমান লইয়া খিলা মরতাম মরতে হইলে করণীয় কি আছে সে জানে খালি কয় ভাই খালি আমরা পর্যন্ত হয় বহুত মানুষ আছে আমরা কইব হুজুর দোয়া করুন জানি আল্লাহ বিল্লাহ বেশ করি না সকল সময় নমাজ পড়ি না আর ব্যবসায়ী মানুষ রাজনীতিবিদ মানুষ দোয়া করবা আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করলেও কইব একবার কওনা নাউজুবিল্লাহ ইনো দোয়ার কোনো লাইন আছে মাথই না খেলে তার মাতে বুঝায় আল্লাহ যেমন বইছন খালি তারে কলিমা পড়াইতা করি বলে লাইন আমার ভাই সকল বুজুর্গ সকল বুঝার চেষ্টা করো ইমান লইয়া যদি যাইতে চাও কলমা ইকার আল্লাহর দেবা আমার যদি তুমি নিয়ে যেতে চাও তাহলে করণীয় কিছু কর্ম আছে রে ভাই যত সময় সেই কর্ম তোমার বাস্তব জীবনে আইতো নাই হাজার কেজনি এক না শুননি ইমান লইয়া যাবার সম্ভাবনা ফিকির করো মরা মৌত সবর আছে আমরা মৌতর চিন্তা করি আর না ইমান লইয়া যাইবার চিন্তা করি আর না হ্যাঁ বেজান ফজিলত শুনি কিন্তু মানতাম পারি না বললাম আল্লাহ কইলা জিকিরের মতো জিকির করো তোমার জীবনের গুনাহ মাফ আর আল্লাহর জান্নাত পাইবাই কিন্তু আমরা করি না কেন ওখানে হইল আসল মাত না করার পিছনে হইল জিকিরের সুন্দর ফজিলতর জিকিরের সমস্ত তোমার ভিতরে নাই এই কথা দেখে রে ভাই এবং ফায়কে একবার চিন্তা লাগাও এই মাত বুঝি না দেখে আর ফায়কে দেখে কেন তো বুঝি লাইলাম আল্লাহ দেন মাত বুঝা গেছেন এখন ফায়কে ওখানে বুঝা লাগবো আল্লাহ বলে কেউ দিতা নাই খেররে বলে আল্লাহ দেন না ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ পাকে ফরমায় যে আমি খেররে কোন জাতিরে কোন ব্যক্তিরে কেহরে পরিবর্তন করে দেই না যত সময় হে স্বেচ্ছায় পরিবর্তিত হওয়ার চেষ্টা প্রকাশ করে না আমরা চেষ্টা করা বুঝায় না যার কারণে মুসলমানের সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় মুসলমান বেপরদা বেহায়া বেগর মুসলমান বেনমাজি নাফরমানি আল্লাহর নাফরমানি করে তার পিছনে কারণ হইল হে নিজে নিজের চেষ্টা করতে না হে নফসের গোলামিত্ব স্বীকার করছে মন চায় জীবন বানাইতে আছে রব চায় জীবনকে তরক করে দিছে তার মনে যেখান খায় গান করে মনে যেখান চায় নাই গান করে না রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মৌত আসেনি যারা এই জবান কান খেয়ে আমরা দিছই জবানের হক আদায় করার দরকার নাইনি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যে উম্মতে তার জবান ওখানে আল্লাহর জিকিরও লাগাইয়া রাখবো কাল কিয়ামতের ময়দানে সময় গিয়া কে উঠিব আমি আল্লাহর নবী কইয়ার এ লগে লগে হাসি হাসি গিয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাইব সুবহানাল্লাহ কিন্তু আমরা করতাম পারি না সমুজ নাই এখন আমার প্রশ্ন হইল সমুজ দেখে বলে আল্লাহ খারে দে যে লইতো চায় মাত বুঝা গেছে নি যে লইতো চায় তারে দেয়া নাই দে না আমরা লইতাম চাই না বেমার হইলেও জায়গাত আমরা লইতাম চাই না হ্যাঁ যদি লইতাই চাইতাই নাই নবীর বাপ হইলেও কাফির হইয়া মরবা হ্যাঁ নবীর মা ও মামির বাপ হইলেও কাফির নবীর চাচা হইলেও কাফির আবু তালিব নবীজির চাচা মরবার সময় নবীজি গিয়া কইলা ও চাচা জীবনে না খাইয়া ফি খাবাইলা না ফিন্দিয়া ফিন্দানি লইলাই
একমাত্র তুমি আমার সর্বরস্ত আসলাই, তোমার অধীনস্থ আমি ছিলাম, আমার সাথে বন্দি জীবন 3 বছর কাটাইলাই। আজ তুমি দুনিয়া থেকে বিদায় লড়াই, আমি নবী এবং তুমি আমার চাচা, আমি নবী হিসাবে আর ভাতিজা হিসাবে খলিন যায় বরদাস্ত করের না। ও চাচাজি, মরবার সময় তুমি একবার তা পড়িলাও না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জালিবে জবাব দিছ, অগ নবী মোহাম্মদ, তুমি যে নবী আমার জানা আছে, আল্লাহ একজনই খোদা আমি জানি, কোরআনে কারীম সত্য, ইসলাম ধর্ম গ্রন্থ জানা আছে। অগ নবীজি, ও নবী, কিন্তু আমি আমার বাপদাদার ধর্মরে ছাড়তাম পারতাম নাই, কারণ বাপদাদার পুরাণ ধর্ম যদি ছাড়ন যায় সরমনে মরণ বালা ইজ্জতেরই দায়। একবার কই না নাউযুবিল্লাহ। আবু তালিব নবীজির চাচা, হেদায়ত লইতা চাইছেন নি? মাতই না। লগে লগে আল্লাহ জিবরাইল বাড়াইয়া দিয়া কইছে, ও জিবরিল, যাও যাও আমার নবীর কাছে তুমি আমার আয়াত লইয়া যাও। গিয়া কই, আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ কইলা, ওগো নবীজি যাও, আল্লাহ জিবরাইল কইন আমার নবীরে গিয়া শুনাইয়া দিয়াও। গিয়া কই, আমি আল্লাহ কইছি, তাই ইচ্ছা প্রকাশ করছেন, চেষ্টা মেহনত চালাই দিরা, চাচারে হেদায়ত সবুজ দিলাইতা। যেহেতু চাচা লইতে ইচ্ছুক নাই, আমি আল্লাহ দিতেও ইচ্ছুক নাই। যে আমার দিনের সবুজ লইতে চায় না, আমি তারে দিতাম চাই না। হেদায়ত নবীরা তো আমি দিছি না, আমারা তো আমি সবুজ রাখে দিছি। যে ইচ্ছা প্রকাশ করব আমি তারে দান করবো, যে লইতে চাইতো নাই, নবীর বাপ হইলেও পাইতো নাই, জাহান্নামের মালিক বনবো রে ভাই। একবার হও নাউযুবিল্লাহ। ইউটিউবওয়ালা বেটা খানা খানি লড়াচড়া যদি আর করো, সারারে কাটাই দিন, স্টেল হইয়া বইও। আমার হাসপাতাল জানা আছে তো, সভাপতি আমি কুদাই হদিস কোরআনের মাতর তোমাদের মধ্যে বইছে লড়াচড়া করতে, আর করলে আমি কই বলিয়া যাও কি আর লড়িতে নাই তো, হও না ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই দলের রুয়ের উপরে সেলিম আলী আহমদ, দলের রুয়ের উপরে নজরুল ভাই 1000 টাকা দিচ্ছে। এটা মারা গেছে, কম বয়সী মানুষ না, যুবক মানুষ নেই, মারা গেছেন যারা। আর সেলিম আর কে? আলী আহমদ। সেলিম উদ্দিন আর আলী আহমদ, দুই আল্লাহর বান্দার রুহে পাকর উপরে আপনার 1000 টাকা সদকা দেওয়া হয়েছে। দোয়া একলগে করবো, আল্লাহ পাকে এই সদকারে কবুল ফরমাকো, আপনারা কব আমিন। আর আল্লাহর বান্দা হলোর কবর আল্লাহ পাকে জান্নাতের বাগ বানাইয়া দেখবা, কব আমিন। আমার ভাই হল বুজুর্গ হল, এক কথা ইয়াদ রাখিও, এই মাহফিলটা হইল কোরআন হাদিসের মাহফিল। ইনো লড়াচড়া, মাথা খাওয়া ফোড়া সব মকরু। আরো তোরা আগুয়াইলে কইমু মকরু তাহরিমি, আরো তোরা আগুয়াইলে কইমু হারাম। কিটা লাগিয়া? যদিও আমি মাতিয়ার মা তিতা মাতা আল্লাহ আল্লাহ রসুলের মাত নাই। আর সাফ কোরআন শরীফ আয়াত আইছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কইরা যেন কোরআনে কারীম তিলাওয়াত হইব, যেন তাফসীর তরজমা হইব, ইনো তুমি যাইন মাতা খাওয়া সব কিছু বন্ধ করিয়া আপনার একদম কইরা ফাসতামিউ লাহু, ওয়াজিব হইল আনামাতি বইয়া শুনা, ওয়া আনসিতু চুপ থাকো। আল্লাহ কইরা বিলকুল মাতিও না, শুনতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয় আল্লাহ তোমার তার উপরে রহম করবা। হও সুবহানাল্লাহ। ও যে কষ্ট মষ্ট করিয়া এই মাহফিল সাজাইতে 2-2.5 মাস থেকে মেহনত করছই না, মাতেন না, কত অপচয় করিয়া এই মেহনত সাজানি হয়েছে। আলিম উলামা দাওয়াত দিছেন, হদিসে পাকও আইছে। আপনারা ইনো আমরা এইবার আগে ফরিস্তা হল দিয়ে আল্লাহ কান বেরিয়া রাখছেন, ইনো সকিনা নাজিল হইতে আছে, রহমত বর্ষণ হইতে আছে। ওর নিনা না এটা সারার উপরে একই আছে নিনা নাই? ইনো যদি বইয়া দুইজনে খানা খানি কুণ্ঠা কুণ্ঠি লড়াচড়া বেড়াচড়া করো, আল্লাহ আল্লাহর কোরআন এবং হদিসের বেইজ্জতি নাই, মাতো না কেন? যদি আল্লাহ চাইলায় বেজতি গুমরা বানাই দিব, দিল মুর্দা হয়ে যাব, তুমি ফাত্তর হয়ে যাবাই, জীবনে হেদায়ত পাইতাই না। এর লাগি আমি খুদাই, যদিও আমি আদনা মানুষে মাতি আর মহফিল কেন আল্লাহ রসুলের মহফিল নাই, মাতো না কেন?
এইটা হইল আমরা সবচেয়ে বড় ব্যাধবি যে মানুষে এই জাতীয় মহফিল হবার বাদে লড়াচড়া করে খানাখানি করে কেউ সাদ্দাও খাইলায় এটা করে আল্লাহরে ডরাও ইটা মহফিল বইলে ডরাইও মাগফিরত থাকি বঞ্চিত হইবাই হেদায়ত থাকি বঞ্চিত হইবাই রহমত থাকি বঞ্চিত হইবাই গজব প্রাপ্ত হইবাই আল্লাহ হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। এই জিনিসের দাম না থাকায় আজ ওয়াজে মাইর খাইছে ওয়াজও মানুষ বইয়া কিচ্ছু আমরা আমল করতে পারে না হ্যাঁ যত সময় এটার দাম থাকতো নাই এই যে সাইতো গীতা ও যে আপনারা বইছো বয়ার বাদেই কেন আপনি দর হেদায়তর নিয়ত লইয়া বয়া লাগবো না মাথায় না কেন মাগফিরতর নিয়ত লইয়া বয়া লাগবো না ওটাও তো চাওয়া আর চাওয়া গীতা চায় না যে ভাইতো নাই কইয়ার যে আপনি বয়ার বাদে যদি অন্য মনস্ক থাকো তে মা টিকলেন সারাই নি আপনি মাথায় না কেন এর লাগে আমরা এটা মহফিলও বইলে আল্লাহরে ডরাইয়া বয়ার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ।